আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেআই মেথড। সাথে আছি আমি জহির স্যার। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের অলরেডি বোর্ডে দেওয়া আছে। আমরা বোর্ডে দেখতে পারতেছি যে ইংরেজি শেখা কঠিন। ইংরেজি শেখা কঠিন না, বলো শূন্য। যে ইংরেজি শেখাটা যে কঠিন না, এটা যে শূন্য, এটা যে ইজি, আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে জানবো। তাহলে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইংরেজি শেখা কঠিন না, বলো শূন্য। বলো শূন্য। দ্যাট মিনস শূন্য বলতে আমরা জিরো বুঝাচ্ছি, এটা কঠিন কিছুই না। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, যারা আমরা ইংরেজিকে কঠিন মনে করি, আমরা যারা মনে করি যে ইংরেজি শেখা অনেক কঠিন, তাদের জন্য আমার এই ক্লাসটি। তাদের জন্য রয়েছে জহির স্যার। জহির স্যারের ইংরেজি কঠিন নয়, জহির স্যারের ইংরেজি ইজি। তাহলে আজকে দেখা যাক যে কিভাবে ইজিতে আমরা টেন্স শিখতে পারি। তাহলে আজকে আমরা শিখবো টেন্স। জি, প্রথম প্রশ্নটা ছিল, ইংরেজি শেখা কঠিন না, বল শূন্য। না, বল শূন্য। বলো শূন্য। বলো শূন্য। ব ফিউচার, ল পাস্ট, শূন্য প্রেজেন্ট। ব ফিউচার দ্যাট মিনস যে শব্দের শেষে দিয়া ব থাকবে সেটা হচ্ছে ব ফিউচার। এন্ড দ্য ল পাস্ট দ্যাট মিনস যে শব্দের শেষে দিয়ে, বাংলা শব্দের শেষে দিয়ে ল বা লাম থাকবে সেটা হচ্ছে পাস্ট টেন্স। এন্ড দেন ব আর ল না থাকলে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাব। ব ফিউচার দ্যাট মিনস কি বোঝাচ্ছে আমাদেরকে? ব ফিউচার অর্থাৎ কোন শব্দের শেষে দিয়ে ব থাকবে। যেমন আমরা বলতে পারি, আমি যাব, তুমি খাবে, সে আসবে, আমরা দেখব। তাহলে ব বে বো, এই শব্দগুলা যদি আমরা পাই, আমরা বেসিক্যালি আমরা বলতে পারি, আনডাউটলি এটা আমরা বলতে পারি, এটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার ফিউচার টেন্স বাংলায় বোঝার জন্য শব্দের শেষে কি থাকবে? ব থাকবে। বয়ের সাথে একার থাকতে পারে, বয়ের সাথে আকার থাকতে পারে, বয়ের সাথে ঔকার থাকতে পারে। যেমন আমি যাব, সে যাবে, তুমি যাবে, আমি আসবো, সে আসবে, আমরা আসবো। তাহলে এইরকম ভাবে আমরা ফিউচার টেন্স যদি বুঝতে চাই, তাহলে শব্দের শেষে ব রাখতে হবে। অর্থাৎ ব থাকলে আমরা বুঝতে পারবো ফিউচার টেন্স। দেন আমরা যদি পাস্ট টেন্সে চলে যাই, তাহলে শব্দ আমরা জানি বাংলায় পাস্ট টেন্স চেনার জন্য আমরা সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে শব্দের শেষে ল বা লাম থাকবে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি, আমি খেয়েছিলাম, সে খেয়েছিল, সে আসলো, সে দেখলো, সে পড়লো। অথবা আমরা খেলেছিলাম, তুমি খেলেছিলে, সে খেলেছিল, ল লে লাম। এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা সাধারণত বুঝে নিতে পারি এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স বাংলা বোঝার জন্য যে শব্দগুলা জানার দরকার সেটা হচ্ছে শব্দের শেষে ল বা লাম থাকবে। এন্ড দেন আমরা ফিউচার পাইলাম, পাস্ট পাইলাম, প্রেজেন্ট টেন্স চেনার জন্য একেবারে সিম্পল উপায় হচ্ছে, ব আর ল না থাকলে, ললাম না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ফর এক্সাম্পল, আমি যাই, সে যায়, তুমি যাও, আমি আসি, তুমি খাও, সে পড়ে, রানা লিখি, জহির পড়ায়, আমি জানি, তুমি দেখো। এই যে শব্দগুলো শেষে দিয়ে বাংলা কোনো ল বা লাম নাই, ভ বা বে বা বো নাই। না থাকার কারণে আমরা বুঝতে পারলাম, একটা বাক্যে আনডাউটলি আমরা বুঝে নিতে পারলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট টেন্সকে সহজভাবে শেখার জন্য আমাদের সাথে থাকুন, পাস্ট টেন্সকে সহজে শেখার জন্য আমাদের সাথে থাকুন, ফিউচার টেন্সকে সহজভাবে বোঝার জন্য আমাদের সাথে থাকুন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে ইজি ওয়েতে শিখাই দেবো প্রেজেন্ট টেন্স, সহজভাবে শিখিয়ে দেবো পাস্ট টেন্স, সহজভাবে শিখিয়ে দেবো ফিউচার টেন্স। যেটা আপনাকে টেনশন করা লাগবে না, যেটা নিয়ে স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না, যেটা নিয়ে খুব প্যারেশানিতে থাকা লাগবে না, এরকম চমৎকার ক্লাস পাওয়ার জন্য আমাদের জেআই মেথডের সাথে থাকুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, একেবারে সহজভাবে আপনাদেরকে ইংরেজি শিখিয়ে দেব। ইংরেজির প্রতি আগ্রহ কিভাবে বাড়ানো যায়
সেই রকম টেকনিক আমরা আপনাদেরকে দিয়ে দেব। তাহলে আমাদের পরবর্তী চমৎকার ক্লাস পাওয়ার জন্য, ইজি ক্লাস পাওয়ার জন্য, সুন্দর ক্লাস পাওয়ার জন্য আমাদের জেআই মেথডের পেজের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।